আলো আমার আলো গো, আলোর ভুবন ভরা। কি ভাবছো তোমাদেরকে গান শোনাবো? না না, একেবারেই না। আমি আমার গলার কণ্ঠে সুর সম্পর্কে চেতনা আছে গো, আছে। আমি তো জানি কণ্ঠে আমার সুর নেই। ছোটবেলা থেকে মা অনেক মানে বছর ধরে গান শিখিয়েছে, কিন্তু গান শেখালে কি হবে? ওই স্যার শেখাতে আসতেন, প্র্যাকটিস করতাম, পরীক্ষা দিতাম, সার্টিফিকেট পেতাম, ব্যাস। এটা ছাড়া আর কিছু না। না কোনো কম্পিটিশনে গেছি, এত সুন্দর গলা নিয়ে কম্পিটিশনে যারা খুব হাস্যকর হয়ে যাবে, আর না কোনো প্রোগ্রামে গিয়েছি। আমার একটু ছোটবেলা থেকেই নাচের ঝোঁকটা বেশি ছিল, কিন্তু গান ছিল মায়ের প্রিয়, তাই ওই জন্য গানটি শেখা। চলো, অনেক কথা বলছি, আজকে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। দাঁড়াও দাঁড়াও, তার আগে তোমাদের একটু অনুরোধ করে যায়, যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ভালোবাসার জন্য একটু একটু করে আমি এগিয়ে যেতে পারবো। আর আমার পুরনো বন্ধুরা, তোমরা প্লিজ আমার এই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করে বা টেনে দেখো না। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। প্রথমে আলো দিয়ে কেন গানটা শুরু করলাম বলো তো? দীপাবলি মানে আলোর, মানে আলোর উৎসব বলতে পারো। তো এই আলোর উৎসবে আলোটাকে একটু নতুন ভাবে তৈরি করলাম, মানে হচ্ছে মাটির প্রদীপ কিনে প্রদীপের ওপর কিছু কাজ করলাম। আমি বিশাল পারদর্শী আঁকাতে এরকম কিন্তু নয়, তবে ভালোবাসি জানো তো, কিছু কিছু কাজ নিজে করতে খুব ভালোবাসি। যখন ভালোবাসি কোনো কাজ করতে, তখন দেখলাম আমার এই ভালোবাসার মানুষগুলোর কাছে সেই ভিডিওটা একটু ছড়িয়ে দিই, তাতে আমার ভালোবাসার মানুষরাও দেখবে, আর তাদের এই ভালোবাসার কমেন্টগুলো আমাকে আরও পরের ভিডিও করতে উৎসাহিত করবে। আমি যখন এই প্রদীপটা বানিয়েছিলাম, মানে রং করছিলাম, তখন কালী পুজোর দিন, না ঠিক দিন না, আগের দিন, তবে কালী পুজোর দিনও আমি কিছু প্রদীপ বানিয়েছি। মাটির প্রদীপ কিনে এনে তাতে সিম্পলভাবে রং করার কিছু ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই তোমরা জানিও কিন্তু কেমন হয়েছে। তোমাদের মতো খুব সুন্দরভাবে আমি হয়তো পারি না, কিন্তু যতটা পারি আমি আমার প্রাণের বন্ধুদের সাথে শেয়ার করে নিতে চাই, তাই এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কিন্তু পুরোটা দেখো, স্কিপ করে বা টেনে দেখো না কিন্তু। আর নতুন বন্ধুরা, আবার একবার অনুরোধ করে গেলাম, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসার জন্য আমি হয়তো একটু একটু করে এগিয়ে যেতে পারবো। আর সবাই সবার পাশে থেকো, আমি এটা প্রতিটা ভিডিওতেই বলি। আমি কিন্তু দেখতে পেয়েছো আর আপনি করে বলি না, কারণ আমি আপনি করে শুরু করলেই তুমিতে শেষ করি, তার থেকে তুমিতেই শুরু করি আর তুমিতেই শেষ করি, সেটাই ভালো হবে না? চলো, আজকে তোমাদের সাথে আমি কালী পুজোর দিনে মায়ের মন্দিরে এবং সমস্ত মন্দিরে প্রদীপ দিয়েছিলাম এবছর। এবছর প্রদীপ, এবছর ঠিক প্রদীপ দিয়েছি এই কথাটা বলা ভুল। আমি গত ৬-৭ বছর বা তার আগে থেকেই প্রদীপ দিই, এবার সেগুলো কেনা প্রদীপ দিতাম। তারপর দেখলাম আমাদের গ্রামের, মানে দেশের বাড়ি গ্রামে এবং শ্বশুর বাড়ি গ্রামে, আমার দেশের বাড়ি এবং শ্বশুর বাড়ি যেহেতু একই গ্রামে, তো বুঝতেই পারছো প্রেমটা ওইখান থেকেই হয়েছে। তো সেই প্রেমের কাহিনী না হোক, তোমরা যদি শুনতে ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও, তাহলে অবশ্যই সেই কাহিনী না হোক তোমাদের সাথে একদিন শেয়ার করা যাবে। কিন্তু আজকে আর প্রেমের কাহিনীটা, মানে পাল্টা উল্টে আর দেখলাম না। চলো নতুন কিছু বলি তোমাদের সাথে। হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মাটির প্রদীপ ওইখানে, ওই গ্রামে, মানে আমাদের গ্রামে কিছু মানুষ বিক্রি করে। আমি দেখতাম যে কি সুন্দর সুন্দর প্রদীপগুলো পড়ে রয়েছে। তারপর দেখলাম এই প্রদীপগুলো নিয়ে আসি, বিশ্বাস করো খুব কম দামে। মানে এই যে বড় প্রদীপগুলো আমি বানাচ্ছি সেগুলো ৫ টাকা করে দাম। কি কত বড় প্রদীপ দেখো, ৫ টাকার দাম। আর ছোট প্রদীপগুলো ২ টাকা কিংবা ১ টাকা, আমার ঠিক মনে নেই, তবে ২ টাকা কিংবা ১ টাকার মধ্যে। তাই কম দামে কত সুন্দর সুন্দর প্রদীপ পাওয়া যাচ্ছে বলো তো। আসলে হাতের কাজের জিনিসের একটা আলাদা মূল্য, কি বলো? তাই আমি ঠিক করলাম যে না, এবছর আর কিনে দেবো না। আগের বছরেও আমি মানে রং করে নিজের মতো করে দিয়েছিলাম, কিন্তু আগের বছর তো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি, আমি তোমাদেরকে পাইনি আগের বছর। কিন্তু এবছর তো আমি অনেক মিষ্টি মিষ্টি বন্ধু পেয়েছি, তাই আমার এই মিষ্টি বন্ধুগুলোর কাছে আমার যে রেগুলার জীবন সেটাই তোমাদের সামনে শেয়ার করব। সমস্ত রকমের ভিডিওই তোমরা আমার এই চ্যানেলে পাবে, নাচ গান, ঘুরতে যাওয়া, মজা করা, দুঃখ যন্ত্রণা সমস্ত কিছুই। যদি আমার অভিমান হয় কোনোদিন কারোর উপর, সেটাও আমি তোমাদের সামনেই শেয়ার করব। চলো, আজ অনেক কথা বলে ফেলছি, কিন্তু ভিডিওর মূল বস্তুটাই তো বলা হয়নি, যেটা বলছিলাম। হ্যাঁ, আমি কিন্তু ছোটবেলা থেকে কোনোদিন মানে আঁকা শিখিনি গো। মানে
গিয়েছিলাম ১ বার ২ বার ক্লাসে। মানে সেটা আমার পরিচিত এক দাদার কাছে। কিন্তু তিনি কোনো টিচার ছিলেন না। ঠিক আছে? তিনি তার সময় মতো শিখিয়ে দিয়েছিলেন। খুব জোর হলে ২ সপ্তাহ কি ৩ সপ্তাহ। ঠিক আছে? কিন্তু আঁকাটা না আমার খুব ভালো লাগতো। জানো তো? বিশাল কিছু পারতাম না, তবে চেষ্টা করতাম। তবে এই চেষ্টার মাধ্যমে একটু নিজের মতো করে আমার মায়ের প্রদীপগুলো আমি একটু সাজালাম। শুধু মা কালী মন্দিরই প্রদীপ দিয়েছি এরকম না। আমি আমাদের দুর্গা মন্দির, মহাদেব মন্দির, অনেক মন্দির যেহেতু আছে আমাদের গ্রামে, তাই সব মন্দিরগুলোতেও না হলেও কিছুটা মন্দিরগুলো দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকবার জানো তো হাতে কাউন্ট করে নিয়ে যায়, না আমাদের এতগুলো মহাদেব আছে, দুর্গা মন্দির আছে, ষষ্ঠীতলা আছে, কালীতলা আছে, তার মানে কি অতগুলো প্রদীপ লাগবে। কিন্তু বিশ্বাস করো প্রতি বছর আমার কম পড়ে যায়। কেন যে কম পড়ে আমি বুঝতে পারি না। আমি মনে হয় গুনতে ভুল করি। যাই হোক, কম পড়লে কি আছে, মোমবাতি তো আছে। আলোর রোশনায় সেদিন যেন ভরে ওঠে মায়ের মন্দির। তোমাদের কেমন কেটেছে কালীপুজো অবশ্যই কিন্তু তোমরা আমার এই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না। আর আমি কিন্তু বানিয়ে যাচ্ছি, মানে বানিয়ে যাচ্ছি বলাটা তো প্রেজেন্ট টেন্স হয়ে গেল। আমি তো বর্তমানে বানাইনি। যাই হোক, অনেক আগে বানিয়েছি, সেটারই ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। দেখো আমি কিন্তু খুব সিম্পল ভাবে বানিয়েছি, কিন্তু কি সুন্দর লাগছিল জানো তো। নিজের হাতে ছোঁয়া ছিল তো, তাই মনে হচ্ছিল যেন মন থেকে জিনিসটা করেছি আর মন থেকে মাকে দিয়েছি। আর কালীপুজোর দিন ছিল উপবাস, মানে তার আগের দিন নিরামিষ খেয়ে একদম পুরো উপবাস। আমাদের উপবাসটা একটু অন্য ধরনের হয়। মানে আগের দিন লাস্ট খাইনি, রাত্রেবেলা ডিনারটা লাস্ট করে নিই। তারপর সারাদিন এবং সারারাত, যেহেতু সারারাত পুজো হয় তাই সারাদিন সারারাত পুজো হয়ে যাওয়ার পর তারপরের দিন সকালবেলায় মায়ের প্রসাদ খাওয়ার পর আমাদের মানে উপোস ভঙ্গ হয়। এটাই আমাদের নিয়ম, আমাদের বাড়ির নিয়ম বলতে পারো। তবে সবাই যে এটা করতে পারে বা করতে হবে এরকম কোনো বাধ্যমূলকতা নেই। কিন্তু যারা যারা পারে, মানে আমাদের মতো যারা ইয়াং আছি তারা মোটামুটি পারার চেষ্টা করি, তাই করিও। কিন্তু আমার মা বাবা, যেহেতু মা বাবা একদমই পারে না, কারণ বাবা হার্টের পেশেন্ট, মাও হার্টের পেশেন্ট আর সুগারের পেশেন্ট, তাই মা রাত্রেবেলাতে লুচি তরকারি যেটা হয় আর কি সেটা খেয়ে নেয়। তোমাদের বাড়িতে কার কেমন নিয়ম আছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। আর আমি কিন্তু যখন এই প্রদীপগুলো বানাচ্ছিলাম না, বিশ্বাস করো ভীষণ মন দিয়ে বানাচ্ছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করব বলেই ক্যামেরাটার সামনে বানাচ্ছিলাম, কিন্তু এক এক সময় ভুলেই যাচ্ছিলাম যে আমার ক্যামেরাটা অন আছে, এতই মগ্ন ছিলাম। আমি কিন্তু ভীষণ সুন্দরভাবে বানিয়েছি বা ভীষণ ইউনিক একটা ডিজাইন দিয়েছি এরকম বলবো না। দেখো আমি যেরকম হয় নর্মাল সেরকম বানিয়েছি, কিন্তু তাও মনে হচ্ছিল যেন তোমাদের সাথে শেয়ার না করলে সেটা যেন আমার কাছে বৃথা হয়ে যাবে। তাই আমার কাছের বন্ধু তোমরা, তাই তোমাদের সাথে শেয়ার না করে পারি বলো? তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, আমি চাই তোমরা যতদিন মানে বা আমি যতদিন এইখানে আছি এই প্ল্যাটফর্মে তোমরা আমার পাশে থেকো। এটা আমার সত্যি আমার কাছে অনেক বেশি পাওয়া, কারণ আমার তোমরা আমাকে এতটা ভালোবাসা দিয়েছো এত অল্প সময়ে, তার জন্য আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি হয়তো অনেক সময় ভুল বলে ফেলছি, তার জন্য ক্ষমা করে দিও। না, আমি কিন্তু আর ঠিক করব না। ঠিক করার কোনো প্রয়োজন নেই। কারণ নিজের মানুষদের কাছে কথা বলাটা ঠিক করার কোনো প্রয়োজন পড়ে না। তাই ঠিক বললাম তো? তাই তোমরা সবাই শরীর স্বাস্থ্য ভালো আছে তো অবশ্যই কিন্তু জানিও। আমার কাজ কিন্তু চলছে। দাঁড়াও তোমাদেরকে লাস্টে অবশ্যই দেখাবো যে কিভাবে বানিয়েছি। দেখো আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে কাজ করছি। বেশ ভালো লাগছিল। যখন যে কাজটা করি না, যদি আমার মন চায় তাহলে আমি সেটা মনোযোগ দিয়েই করি। কিন্তু যদি মন ভালো না লাগে না, সেটি কাজও হয় না, অথচ মনও লাগে না। তো এই কিরকম একটা জগা খিচুড়ি হয়ে যায়। আমি কিন্তু এরকমই। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলে যেও না আমার ভিডিওগুলো তোমাদের ঠিক কেমন লাগে। কতটা ভালো লাগে সেটাও কিন্তু জানাতে ভুলে যেও না। কারণ আমার ভিডিও তৈরি করার অক্সিজেন হচ্ছে তোমরা, যেটা আমি প্রতিটা ভিডিওতেই বলি। কারণ তোমরা সেই প্রথম দিন থেকে আমাকে এত ভালোবাসা দিয়েছো, যার জন্য আমি ভিডিও করতে অনেক বেশি উৎসাহিত হই। আর এই ভিডিওটা একটু বড় হচ্ছে, কারণ মানে অনেকগুলো প্রদীপ বানিয়েছি তো, তাই ভিডিওটা একটু বড় হচ্ছে। তাও তোমাদেরকে আমি অনুরোধ করব যে ভিডিওটা প্লিজ একটু দেখো। হ্যাঁ, আর ভিডিওটা দেখো, আর আমার এই কথাগুলো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও কিন্তু। কারণ তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় তোমার এই বন্ধুটা বসে থাকে। দেখতে পাচ্ছ প্রথমে সাদা কালারের ওপর একটা লাল দিয়েছিলাম বর্ডার, আর এদিকে লাল বর্ডারের ওপর সাদা বর্ডার দিয়েছিলাম লাল কালারের ওপর। প্রচণ্ড গরম করছিল, কিন্তু তাই ফ্যানটা তো চালানোই ছিল। এইদিকে শুকাচ্ছে তো ওইদিকে মানে হাতে লেগে আছে, এরকম অবস্থা। দেখো আমি কিন্তু খুব সিম্পল ভাবে তৈরি করেছি, তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। বড়গুলো বেশ সুন্দর লাগছিল কিন্তু। হ্যাঁ, আমি সর্ষের তেল দিয়েই কিন্তু প্রদীপ দিই। ঘি দিয়ে বা অন্য কোনো প্রদীপ দিয়ে অন্য কোনো
তেল দিয়ে দিই না। তবে ঘিয়ের প্রদীপ দেওয়া ভালো। আমি যেহেতু বাড়িতে সর্ষের তেল থাকে তাই সর্ষের তেল দিয়েই দিই। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মানে কতগুলো প্রদীপ বানিয়েছি। দেখতে পাচ্ছ তো অনেকগুলো প্রদীপ বানিয়েছি, তাই টাইম তো লাগবেই বলো? অনেকটা টাইম লেগেছিল। আম অনেকগুলোই প্রদীপ তৈরি করেছি। সবগুলো বড় প্রদীপ নয়, ছোট, ছোট অনেক প্রদীপ ছিল। বড় প্রদীপ ছিল বোধহয় টোটাল বলা ৪-৫ টা। আ এটা হচ্ছে কালীপুজোর আগের দিন তৈরি করেছিলাম। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার হাতগুলোর অবস্থা দেখো। কি সুন্দর হয়ে গেছে না? মেহেন্দির মতো হয়ে গেছে। তাই গরম করছিল প্রচণ্ড। চলো আমি এবার তোমাদেরকে ভালোভাবে দেখাই যে কতগুলো প্রদীপ তৈরি করেছি। ঠিক এতগুলো প্রদীপ তৈরি করেছি। প্রদীপগুলো কেমন দেখতে হয়েছিল অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর কালীপুজোর দিন প্রদীপ তৈরি করার ভিডিও আমি তোমাদের সাথে মানে তুলিনি। তাই প্রদীপগুলো কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। কোন প্রদীপটা বেশি ভালো হয়েছে, কোন কালারের কম্বিনেশনটা বেশি ভালো লাগছে অবশ্যই জানিও। প্রথমেই বলেছি আমি আঁকাতে বিশাল পারদর্শিনী, তাই যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করে গেছি।